বাহ, সুন্দর খাবার তো। ভাজা হয়ে এসছে। হ্যালো বন্ধুরা, আজকে আমাদের রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আর আজকে আমরা রান্না করব এখানটাই তোমার চিংড়ি মাছ ভাজা, এখানে লাল শাক ভাজা আর ভাত। তো চলো আজকে আমরা কি কি করছি তোমরা দেখতে থাকো। আমি তো নিয়ে নেব, প্রথমেই রান্না করব। চলো তাহলে আমাদের রান্না করা শুরু করি। প্রথমে আমি উনুনটা জ্বালিয়ে নেব। উনুনটা জ্বালানো হয়ে গেছে, এবার এখানটায় আমি আমার কড়াইটা বসিয়ে দেবো। তো তার আগে কড়াইটা বসিয়ে দেব। আচ্ছা, তো তার আগে দেখে নিই রান্নাঘরে কি কি রয়েছে। এখানে তো রয়েছে দেখছি হলুদ, লবণ, লঙ্কা, জিরে সব কিছুই রয়েছে। রান্নাঘরটা খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে। তো চলো তাহলে দেখা যাক রান্নাটা কেমন তো হচ্ছে। কড়াইটা গরম হতে লাগুক, ততক্ষণে চিংড়ি মাছটা আমরা হলুদ লবণ দিয়ে মাখিয়ে নিই। এই যে হলুদ, আর এটা হচ্ছে লবণ। তো এখানটা একটু মাখিয়ে নেব। তো চলো আমি রাখবো। কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমরা তেল ঢেলে দেবো। তো আমাদের তেলটা দেখো পুরো গরম হয়ে গেছে। এবার আমরা এখানে হালকা পরিমাণে একটু জিরে দিয়ে দেবো। এই দেখো জিরেটা দিয়ে দিচ্ছি। ওই দেখো জিরেটা। আমাকে একটু দাও। আর এদিকে দেখো মাম্মামও চিংড়ি মাছ ভাজা করছে হলুদ লবণ মাখিয়ে। এটা মাম্মামের গ্যাস। আর একটা খালি হাঁড়ি রয়েছে। এই যে জিরেটা ভাজা হচ্ছে। আজকে আমি রান্না করবো। আমি চিংড়ি মাছটা মাখিয়ে নিলাম। চিংড়ি মাছটা মাখিয়ে নিয়েছি। আমরা চিংড়ি মাছটা দিয়ে দেবো। এই দেখো, এই একটা দিয়ে দিলাম। দুটো করেই ভাজবো, ছোট কড়াই তো। দিয়ে দে, সবগুলোই দিয়ে দে। না হয়ে যাবে, সবগুলো হয়ে যাবে, দিয়ে দে। তেলটা মনে হয় আর একটু গরম হতো। ওই তো, এবার ঢাকা দিয়ে দেবো। বাবা হাতে লেগেছে, আর হবে না। ভালোই তো গরম হয়েছে। এবার হালকা একটু ঢাকা দিয়ে দেবো। তেলটা তাহলে আরো তাড়াতাড়ি গরম হয়ে যাবে। ঢাকা দিয়ে দেবো, তাহলে তেলটা আরো বেশি গরম হয়ে যাবে তাড়াতাড়ি। এদিকে আরেকজন দেখো লঙ্কা, একটা চিংড়ি মাছে 3টে লঙ্কা দিয়ে রান্না করছে। আচ্ছা করো, খাওয়া যাবে তো আজকে। আর একটা ছিল, সেটাও দিয়ে দিচ্ছে। এখানে কিন্তু কাঠও আছে, কিন্তু কাঠটা এখন দিচ্ছে না, কারণ মোমবাতি দিয়ে হয়ে যাচ্ছে। কাঠটা দিলে আবার ঠিক মতো জ্বলবে না, শুধু ধোয়া হবে। তো দেখি মোমবাতি দিয়ে কত দূর হচ্ছে। তারপর আমরা কাঠ ধরানোর চেষ্টা করবো। এবার আমরা একটু আগলা করে দেখবো যে কি হচ্ছে। গরম হয়ে গেছে। এবার আমি ওই যে ফুটছে, চিংড়ি মাছ ভাজা হচ্ছে। উল্টে উল্টে দেখ। দেখো হালকা লালচে লালচে হওয়ার ভাব চলে এসেছে। বেশ ভালোই লাগে কিন্তু এইভাবে রান্না করে খাওয়া। সেই ছোটবেলার কথা মনে পড়ছে। ভাজা হয়ে এসছে, কিন্তু অনেক পুরোপুরি ভাজা হয়নি, কিন্তু হয়েছে অনেকটাই ভাজা। তো এই দেখো, আর ভালোই, কিন্তু উনুনটা আমরা পরে আবার কাঠ দিয়ে ধরিয়েছি, তো ভালোই তাড়াতাড়ি হচ্ছে। ভাজা হয়ে গেছে। তো এখন আমরা এগুলো নামিয়ে নেবো থালার পরে। দেখো কি সুন্দর ভাজা হয়েছে। জানতাম না উনুনে এত সুন্দর ভাজা হবে। কাঠ দেওয়ার কারণে কিন্তু ধোয়া হচ্ছে, উনুনটা নিভেও গেছে। যাই হোক, যা হয়েছে সেটাই অনেক। দেখো খুব সুন্দরই ভাজাটা হয়েছে।
তো এখন আমরা একটু লাল শাক ভাজবো। আমরা আগের দিন কেটে রেখে দিয়েছিলাম, এবার আমরা শাকটা দিয়ে দেবো করার পরে। দেখো ধোয়া হচ্ছে খুব। একটু নাড়াচাড়া করে নুন হলুদ দিয়ে আমরা ঢাকা দিয়ে রেখে দেবো। আমরা অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি, এতে অল্প একটু নুন। তো এখন এটা একটু নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে দেবো। তো এই ঢাকা দিয়ে দিলাম। সবসময় তো আমরা কলা পাতায় ভাত খাই, আজকে নয় কুমড়ো পাতায় খেয়ে দেখি। তো চলো, একটা কথা ছিড়লেই হয়ে যাবে। পরিষ্কার দেখেছি তো, এটাই ছিল। হ্যাঁ, তো আমরা আজকে কলা পাতায় খেতে চলেছি। কলা পাতা না, ওটা কুমড়ো পাতা। সরি, কুমড়ো পাতা। কারণ শাক ভাজাটা হয়ে গেছে, এই দেখো তোমরাই দেখতে পাচ্ছ শাকটা কি সুন্দর ভাজা হয়ে গেছে। এই দেখো, এবার আমরা শাকটা তুলে নেবো। চলো, শাকটা কিন্তু সত্যি খুব সুন্দরই ভাজা হয়েছে। দেখো, এটা বসিয়ে দিলাম। এবার ভাতটা কিছুক্ষণে হতে লাগুক, তারপরে আমরা আমাদের থালা সাজাবো। তুমি কি ভাত খাবে? আচ্ছা, ঠিক আছে, ভাত হয়ে তো গেছে। আমাদের ভাত হয়ে গেছে, এই দেখো কি সুন্দর। কিন্তু জলটা টেনে নিয়েছে, আমরা বুঝতে পারিনি কতটা জল লাগবে। সেই জল বলতে গেলে নামিয়ে নেবো হাঁড়িটা। এবার থালা সাজাবো বলে কুমড়োর পাতাটা দিয়ে দিলাম, আর এখানে ছোট ছোট দুটো কাঁচা পেঁয়াজ। ভাতটা দিয়ে দেবো। এই দেখো ভাত আমাদের কি সুন্দর ঝুরঝুরে ভাত হয়েছে। এই প্রথম দেখলাম হচ্ছে কুমড়োর পাতায় ভাত খেতে। এবার এখানে চিংড়ি মাছ দিয়ে দেবো। বাহ, সুন্দর খাবার তো। এই দেখো লাল শাক ভাজা। কত সুন্দর আইটেম, দেখেই তো জিভে জল আসছে। কেমন হয়েছে? টেস্টি হয়েছে? আমরা তো সবসময় কলা পাতায় খাই, এবার আমরা কিছু কুমড়ো পাতায় খেয়েছি, সত্যি খুব সুন্দর লাগছে। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, টাটা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। রান্না করার পর রান্নাঘরের এই অবস্থা। আমার বিয়ে